Hello viewers, this is ifti from my channel FME. বাংলাদেশে আমরা ফ্রি সফটওয়্যার ইউজ করার ব্যাপারে যে পরিমাণ আগ্রহী, যে কোনো পেড সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে ঠিক সেই পরিমাণ অনাগ্রহী। সো আজকে কথা বলবো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ফ্রি কী কী সফটওয়্যার আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। এখানে অনেক ফ্রি সফটওয়্যার আছে, অজস্র। কম্পিউটারের জন্য আছে, মোবাইল ফোনের জন্য আছে। সো আজকে অ্যাকচুয়ালি কম্পিউটারের জন্য 5টা মোটামুটি সেরা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলব। তো বেশি ইন্ট্রোতে কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, প্রথমেই আমরা যেই সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপেন শট। আমি ইন ব্রিফ কিছু যাব না, জাস্ট ইন্টারফেসটা দেখাবো, এটা দেখতে কেমন, মোটামুটি কী কাজ করা যায় এটাই। তো আমরা ফার্স্টেই ওপেন শটকে বেছে নিই। ওপেন শট আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা নিচে এখানে ওপেন শটের এটা দেখতে পাচ্ছেন আইকনটা। বাট কীভাবে কোথা থেকে ডাউনলোড করতে হবে এটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি। ওপেন শট হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। এটা 3টা প্ল্যাটফর্ম, 3টা মেজর প্ল্যাটফর্ম, দ্যাট ইজ লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাক, 3টাতেই কাজ করে। এবং এটা অত্যন্ত সহজ সাধারণ একটা সফটওয়্যার, যে কেউ ইউজ করতে পারে। তাহলে আমরা ওপেন শট ডাউনলোড করার জন্য লিখব ওপেন শট, এতটুকু লিখলেই হবে। ওপেন শট ডাউনলোড ফ্রি বা যে কোনো একটা কিছু লিখলেই হবে। ওপেন শট লিখলে যে প্রথমে যে এটা আসছে ওপেন শট অর্গ, এই ওয়েবসাইটে ক্লিক করব। দেখেন এটা লিনাক্স ডাউনলোডস, ক্রোম অপারেটিং সিস্টেম ডাউনলোডস, অ্যাপল ওএস, উইন্ডোজ সবগুলোতেই অ্যাকচুয়ালি কাজ করে। তো এখানে আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব, যেহেতু এই যে উইন্ডোজ 64-বিট ইনস্টলার, ডাউনলোড ভার্সন 3.1.1। ঠিক আছে, এখানে ডাউনলোড দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এখান থেকেই ডাউনলোড করেছি। এখন আমরা সফটওয়্যারটার ভেতরে চলে যাই। সফটওয়্যারটা চালু করছি, ইটস টেকেন আ বিট টাইম। ওকে, ওপেন শট ওপেন করলে জাস্ট এই ইন্টারফেসটা আসে, একদম ক্লিন, দেখতে খুবই সিম্পল। প্রফেশনাল সফটওয়্যারগুলোর মতো অত হিবিজিবি ইন্টারফেস এটা না, সহজে অনেক কাজ এটাতে করা যায়। তো এখানে যদি আমি কোনো একটা ভিডিও নিয়ে আসতে চাই, সাপোজ এই যে আমার ইন্ট্রোটাই নিয়ে যাই, রাখলাম, সুন্দর আমার ইন্ট্রোটা চলে আসলো। ঠিক আছে, ইন্ট্রোটাকে আবার ট্র্যাক করে যদি আমি ট্র্যাক, এখানে বিভিন্ন ট্র্যাক দেওয়া আছে। ট্র্যাক নাম্বার 1টা কোথায়, 1টার একটু নিচে আছে, স্ক্রল করে পাওয়া যাবে, এখানে আছে। যে কোনো একটা ট্র্যাকে দিয়ে আমি কাজকর্ম করতে পারবো। অন্যান্য সফটওয়্যারের মতোই কন্ট্রোল চেপে স্ক্রল প্লাস করলে এটা বাড়তে থাকে, বড় করে দেখা যায়, আর ছোট করলে এখানে আমরা জিনিসটা প্লে করে দেখতে পারবো। এইখানে আমরা এই যে কাট টুলটা নিয়ে এখানে যদি রেখে ক্লিক করি, এই যে কাট হয়ে গেল। তারপর কাট টুলটা আবার সরিয়ে দিতে হবে, নাহলে কাট 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 হতে থাকবে। তারপর এটাকে নিচে নেওয়া যায়, উপরে নেওয়া যায়। ইনফ্যাক্ট আমি তো আসলে পুরো সফটওয়্যারের টিউটোরিয়াল এখানে দিতে বসিনি। অ্যাকচুয়ালি সফটওয়্যারটাতে বেসিক্যালি কী কী করা যায়, এটাতে এডিটিংয়ের বেসিক কাজগুলো খুব সুন্দরভাবে করা যায়, এবং এটা একদম ফ্রি একটা সফটওয়্যার। কোনো ধরনের ওয়াটারমার্কের তো প্রশ্নই ওঠে না, কারণ এটা মেজর প্ল্যাটফর্মগুলোতে সম্পূর্ণ ফ্রি পাওয়া যায়। এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। সো ওপেন শট ভিডিও এডিটর ইউজ করে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারেন। তো আমরা নেক্সটটাতে চলে যাই। আমরা সেকেন্ড যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শর্টকাট। খুবই জনপ্রিয়, একদম ওপেন সোর্স, একদম ফ্রি একটা সফটওয়্যার। এটাও মেজর
দুইটা প্ল্যাটফর্মে কাজ করে, লিনাক্স উইন্ডোজ দুইটাতেই কাজ করে। আমরা এটা ডাউনলোড করার জন্য যা করব সেটা হচ্ছে লিখব শর্টকাট, এতটুকু লিখলে ভিডিও এডিটর চলে আসছে। এই যে shortcut.org, এটাতে গেলে এই যে এখানে শর্টকাটের ইন্টারফেসটা দেয়া আছে। এখানে ডাউনলোড করতে এই ডাউনলোড, এই যে লিনাক্স, ম্যাকওএস, মাইক্রোসফট, ঠিক আছে। তিনটা প্ল্যাটফর্মেই, মেজর তিনটা প্ল্যাটফর্মেই এইটা দিয়ে ভিডিও এডিটিং করা যায়। এটা খুবই মজার একটা ব্যাপার। মানে অনেকেই ম্যাক ইউজার আছে, মাইক্রোসফট ইউজারের তো শেষ নেই, আবার অনেকে লিনাক্স ইউজার আছেন। তো আপনি যেই প্ল্যাটফর্মের ইউজারই হন না কেন, এই ভিডিও এডিটর দিয়ে আপনি কাজ করতে পারবেন। দিস ইজ এ গুড। ওপেন শটেও যেটা ছিল। আমি আজকে প্রথম যে তিনটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, প্রথম তিনটাই আসলে মেজর তিনটা প্ল্যাটফর্মেই কাজ করা যায়। সো এখান থেকে আপনারা মাইক্রোসফট উইন্ডোজ সিলেক্ট করাই আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। উইন্ডোজ ইনস্টলার আর পোর্টেবল জিপ, এটা ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। অলরেডি আমার ইনস্টল করা আছে, এই যে নিচে আইকনটা দেখা যাচ্ছে। তো আমরা সফটওয়্যারটাতে একটু ঢুকি। এক্সকিউজ মি, শর্টকাটের আইকনটা আমার খুব ভালো লাগে, এটা একটু ইউনিক। মানে এডিটিংয়ের যে মানে ক্লিপ কাটার একটা ব্যাপার, ওটা দিয়েই এই আইকনটাকে তৈরি করা হয়েছে বা ওইভাবেই বোঝানো হয়েছে আর কি। প্লাগইনসগুলো লোড করছে, এই হচ্ছে এর ইন্টারফেস, ঠিক আছে। এখন এখানে যদি আপনি কোনো ক্লিপ নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ড্র্যাগ করেও নিয়ে আসতে পারেন বা অন্য উপায়েও নিয়ে আসতে পারেন। আমার ইন্ট্রো ভিডিওটাকে আবার আমি নিয়ে যাই, এই শর্টকাটের উপর রাখলেই চলে আসছে। এই যে রাখলাম, সুন্দর চলে আসছে। এটা ভলিউমটাকে একটু কমাই। এখানে চলে আসার পরে এখানে প্লে করা যাবে, বাট আমরা টাইমলাইন থেকে কাজের জায়গায় তাকে নিয়ে আসি। ইয়েস, ঠিক আছে, সুন্দর। এখানে কিন্তু অডিওটা এবং ভিডিওটা আলাদা করে দেখা যাচ্ছে। সো এটাকেও একটু কেটে দেখাই। এটাকে স্ক্রল আপ করলে অন্যান্য সফটওয়্যারের মতোই এটা বড় হয়, স্ক্রল ডাউন করলে ছোট হয়। যেমন আমি প্লে করছি, এই জায়গাটায় আমি কাটতে চাই, তো এই যে স্প্লিট করার ইয়ে আছে, সুন্দর কেটে গেল। তারপরে এটাকে সরানো যাবে, উপরে নিচে নেওয়া যাবে, সবই করা যাবে। সো এখানে ভিউ ওয়ান মানে ভিডিও ওয়ান বা মুভি ভিডিও ওয়ান আর কি। তো এটার এই নিচে অডিও ক্লিপটুকু আর ভিডিওর পোর্শনটুকু স্প্লিটের অবস্থায় দেখা যাচ্ছে। এখানে কিন্তু মিউট আনমিউট সবই করা যাচ্ছে। এটা ওপেন শটেও করা যায়। সো আমি আবারও বলছি, আমি অ্যাকচুয়ালি টিউটোরিয়াল দিতে বসিনি। ভিডিও এডিটিং সফটওয়্যার ফ্রি কী আছে এবং মোটামুটি কী কাজ করা যায় এটার উপর একটা ছোটো একটা ব্রিফ দেখানোর জন্য বা ভিডিওটা বানানোর জন্যই আজকে বসা। তো এই ছিল মোটামুটি ওপেন শটটার ইন্টারফেস দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে, ওপেন শট না, শর্টকাটের ইন্টারফেসটা দেখেই বোঝা যাচ্ছে যে ইট ইজ আ বিট অ্যাডভান্স দ্যান ওপেন শটের চেয়ে একটু অ্যাডভান্স এবং একটু অ্যাডভান্স লেভেলের কাজ এটাতে করা পসিবল, রাইট। তাহলে আমরা এখন 3 নম্বর সফটওয়্যারে চলে যাই। 3 নম্বর সফটওয়্যারে আমি রেখেছি KDEN লাইভ। যথেষ্ট প্রফেশনাল একটা সফটওয়্যার। এটাও মেজর 3টা প্ল্যাটফর্ম, ম্যাক, লিনাক্স, মাইক্রোসফট, মেজর 3টা প্ল্যাটফর্মেই কাজ করে। এটাকে ডাউনলোড করার জন্য আমরা লিখব KDEN লাইভ। চলে আসছে KDEN লাইভ ভিডিও এডিটিং ফ্রিডম।
দেখেন সুন্দর ডাউনলোড আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করবেন উইন্ডোজ ইনস্টলেবল আছে স্ট্যান্ডঅ্যালোনও আছে ইন্টেলের জন্য অ্যাপল আছে অ্যাপলের জন্য আছে লিনাক্সের জন্য আছে ঠিক আছে মানে একটা ওয়াইড হরাইজনার সফটওয়্যার হচ্ছে এইটা এবং এটার ইন্টারফেস সো প্রফেশনাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও অনেক ভালো খুবই ইজি গোয়িং এবং এটাতে মানে প্রফেশনাল লেভেলে কাজ করা যায় এবং অনেকেই করেন তো এটা আমার এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখন ইনস্টলের ব্যাপারে আমি ইনস্টলের ব্যাপারে যাচ্ছি না আমার অলরেডি ইনস্টল করা আছে যে নিচে আইকন দেখতে পাচ্ছেন আমি একটু সফটওয়্যারটাতে এই দেখেন এই যে ইয়েটা আছে এইটার ইন্টারফেসটা যথেষ্ট প্রফেশনাল এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভিউইং মনিটর এখানে আমরা যদি কোনো ফাইল নিয়ে আসতে চাই আমি ড্র্যাগ করে নিয়ে আসতে পারি যেমন এখন এই ক্লিপটা এখানে নিয়ে আসলাম এখানে ভিডিও 1 ভিডিও 2 অডিও 1 অডিও 2 এভাবে প্রত্যেকটা অডিও ভিডিও এই যে আমার ভিডিও ফাইল এবং অডিও ফাইল কিন্তু অলরেডি স্প্লিটেড অবস্থায় আছে আলাদা অবস্থায় আছে এটা দিয়ে কাট করা যায় কাট অলরেডি হয়ে গেছে যেখানে কার্সর রাখবেন সেখানে কাট হবে সো এইটা ক্যারিয়ার লাইফটা আসলে মোটামুটি ভালোই প্রফেশনাল কাজকর্ম করা যায় অনেক ধরনের অপশানস আছে আর এইটার ইন্টারফেসটা অন্যান্য ইন্টারফেস থেকে একটু ডিফারেন্ট এখানে দেখেন ওয়ার্কিং যেই উইন্ডোটা মানে যেখানে আমি ভিডিও প্লে করে দেখবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা ঠিক আছে আর এখানে মানে মোটামুটি সব ধরনের প্রফেশনাল কাজকর্মই করা যায় সো এই ছিল আমাদের 3 নম্বর সফটওয়্যার কেডিএন লাইভ তো আমরা 4 নম্বরে যেই সফটওয়্যারটাকে রাখছি সেটা হচ্ছে ক্যাপকাট এমন একটা সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের কাজ করেন বা ভিডিও এডিটিং সংক্রান্ত কাজকর্মের সাথে পরিচিত এমন কেউ নেই যিনি ক্যাপকাটের ব্যাপারে জানেন না মূলত এটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা সফটওয়্যার বাট কম্পিউটারের ক্ষেত্রেও এটা আমরা প্রচুর ইউজ করি এখন ক্যাপকাটের যে উইন্ডোজ ভার্সন আছে বা ডেস্কটপ ভার্সন আছে এটা খুবই কার্যকর এবং প্রফেশনালি অনেক কাজকর্ম এটাতে করা পসিবল সো ক্যাপকাট ডাউনলোড করতে পারেন আপনারা ক্যাপকাটের ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্রাউজারে ঢুকে বাট আমরা যারা উইন্ডোজ ইউজার আছি উইন্ডোজ 11 অ্যান্ড 10 যারা ইউজ করি তারা আমরা মাইক্রোসফটের প্লে স্টোর পেয়ে যাচ্ছি সরাসরি আমরা প্লে স্টোর থেকেও নামিয়ে নিতে পারি যেমন আমি প্লে স্টোরে গেলাম মাইক্রোসফট স্টোর যেটা আর কি হ্যাঁ প্লে স্টোর তো অ্যান্ড্রয়েডের মাইক্রোসফট স্টোরে গিয়ে আমরা যদি ক্যাপকাট নাম লিখে সার্চ করি সার্চ বক্সে লিখি ক্যাপকাট আমি সার্চ করেছিলাম এরপর আমি CAPCUT কাট লিখে এন্টার দিলাম এই যে ক্যাপকাট চলে আসছে আপনারা এখান থেকে খুব সহজেই নামিয়ে নিতে পারেন ক্যাপকাটটা উইন্ডোজ প্ল্যাটফর্মে রান করে লিনাক্সে রান করে না ম্যাকে রান করতে পারে আর এই ক্যাপকাটটা আমার ইনস্টল করা আছে অলরেডি তো আমি এটা মিনিমাইজ করে ক্যাপকাটের যে সফটওয়্যার ইন্টারফেস সেটাতে চলে যাচ্ছি এই হচ্ছে ক্যাপকাটের ওপেনিং ইন্টারফেস ক্যাপকাট ওপেন করলে এরকম দেখা যায় খুবই পরিচ্ছন্ন ক্লিন এবং মডার্ন লুকিং একটা সফটওয়্যার নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনারা ক্যাপকাটের এই ওয়ার্কিং এনভায়রনমেন্টটা পাবেন খুবই সিম্পল এইখানে ফাইলগুলো ইম্পোর্ট করতে হয় এটা হচ্ছে টাইমলাইন এখানে ড্র্যাগ করে কাটা ছেঁড়া যা করার এডিট সবই করা যায় এদিকে অনেক মেনুজ আছে অনেক টুলস আছে সো ক্যাপকাটের ইন্টারফেসটা আমার আসলে সবচেয়ে সুন্দর লাগে ক্লিপ চ্যাম্প এবং ক্যাপকাট
দুইটার ইন্টারফেসটাই মানে খুব সুন্দর, তত বেশি হিবিজিবি না, বাট যথেষ্ট প্রফেশনাল কাজকর্ম করা যায়। সো ক্যাপকাট একটা সম্পূর্ণ ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার। আমরা সবাই ক্যাপকাটের নাম অনেক আগে থেকেই জানি। মোবাইল ফোনে যেরকম ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা যায়, কম্পিউটারেও তেমনি করা যায়। সো ক্যাপকাট ছিল আমাদের 4 নম্বর ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সো আমরা নেক্সটটাতে চলে যাই। আজকের 5 নম্বরে এবং সর্বশেষ যে সফটওয়্যারটা রেখেছি সেটা হচ্ছে মাইক্রোসফটের ক্লিপচ্যাম্প। এটা মাইক্রোসফটের একটা সফটওয়্যার। এটা মাইক্রোসফট ইউজাররাই ফ্রি ব্যবহার করতে পারবেন, উইন্ডোজ 10 অ্যান্ড অ্যাবাভ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন, এবং এটাও মাইক্রোসফটের প্লে স্টোরে পাওয়া যাবে। আপনারা এখানে যে মাইক্রোসফট স্টোর, এখান থেকে এটা ক্লিপচ্যাম্প, আমি একটু দেখিয়ে দিই। ক্যাপকাট যেমন দেখিয়েছি, CLIP CHAMP, ক্লিপচ্যাম্প। ক্লিপচ্যাম্প লিখলে এই যে মাইক্রোসফট ক্লিপচ্যাম্প, এখান থেকে সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই যে নিচে আইকনটা দেখা যাচ্ছে। মাইক্রোসফট ক্লিপচ্যাম্প লিনাক্সে চলবে না, ম্যাকেও চলবে না। এটা শুধুমাত্র মাইক্রোসফট ইউজাররাই, উইন্ডোজ ইউজাররাই ব্যবহার করতে পারবেন, বাট এটা সম্পূর্ণ ফ্রি উইন্ডোজ ইউজারদের জন্য। আমরা ইন্টারফেসটা দেখে আসি একটু। এটা অসাধারণ একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। আমি প্রথম দিকের আমার বেশিরভাগ ভিডিও এটাতে এডিট করা। এটার আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা ব্যবহারের সময় অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সুন্দর। এই হচ্ছে ইন্টারফেস। এখানে ওই আমার আগের 2-4টা প্রজেক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে ক্রিয়েট এ নিউ ভিডিও যদি দেন, সেক্ষেত্রে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা চলে আসে। এই এখানে আপনারা ক্লিপচ্যাম্প দিয়ে কিন্তু স্ক্রিনও রেকর্ড করতে পারেন খুব সহজে। আমি প্রথম দিকে ক্লিপচ্যাম্প দিয়ে স্ক্রিন রেকর্ড করতাম। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। এখানে অনেক ধরনের অপশানস আছে, আপনারা ইনস্টল করে ট্রাই করতে পারেন। টেক্সট অ্যাড থেকে শুরু করে ওভারলে থেকে শুরু করে মোটামুটি ভালোই প্রফেশনাল লেভেলে, খুব সহজে। ইন্টারফেসটা কিন্তু খুব ক্লিন এবং মডার্ন। এটাতে খুব সহজেই সুন্দরভাবে কাজ করা পসিবল। সো এই ছিল আমাদের 5 নম্বর এবং সর্বশেষ সফটওয়্যার। সো এই ছিল আমাদের টপ 5 ভিডিও এডিটিং সফটওয়্যার রিভিউ। আর রিভিউ না, ঠিক মানে কী কী ভিডিও সফটওয়্যার আমরা আসলে ইউজ করতে পারি সেগুলো। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ।